আমাদের জীবনের চাইতে, আমাদের সম্পদের চাইতে, দুনিয়ার চাইতে যাকে বেশি ভালোবাসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাস। এই মাস আসলে আমাদের ভিতরে, আমাদের সমাজে, আমাদের দেশে কিছু আবেগ বা অতি উৎসাহী কিছু মানুষ আছে যে বেদাত দিয়ে ভরপুর করে দেয়। 1 থেকে 12 তারিখ পর্যন্ত একটানা পালন করে, কেউ এই টোটাল 1 মাস কর্মসূচি পালন করে। এমনভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে দেখানোর জন্য আমরা অনেক সময় কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী নতুন ইবাদত তৈরি করি, আর সেটাকে বলা হয় বিদআত। কি বলা হয়? বিদআত। যেহেতু রাসূলের জন্মের মাস, আমি আপনাদের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ কিছু ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমাদের বিষয় চলছে সালাত, ধারাবাহিক আজকে আপনাদের সামনে সালাত নিয়ে আলোচনা হচ্ছে। সালাতের আজকে আপনাদের সামনে 9টি জুমা আপনাদের সামনে আজকে দিয়ে আমি আলোচনা করছি সালাত নিয়ে। আগামী জুমা থেকে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কয়েকটা আলোচনা করব। এরপর আমরা আবার সালাতে চলে যাব। এখনও সালাত শেষ করতে মিনিমাম 10 থেকে 12 জুমা লাগবে। এখনও অনেক বিষয় বাকি আছে সালাতের। আমি আপনাদের সামনে সালাতের মৌলিক বিধান, ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। এ নামাজের বাহিরে এবং ভিতরের মৌলিক ফরজ বিধানগুলি নিয়ে দালিল ভিত্তিক আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। আমরা বাহিরের ফরজ শেষ করছি, ভিতরের ফরজ 6টি। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজ কি করা? শুরু করা। আল্লাহু আকবার বলার পূর্বে অন্য কোনো কিছু পড়া যাবে না, অর্থাৎ তাকবীর বলে নামাজ শুরু করা 1 নম্বর ফরজ। 2 নম্বর নামাজের ভিতরে ফরজ কি মনে আছে আপনাদের? দাঁড়িয়ে নামাজ পড়া। কি করা? দাঁড়িয়ে নামাজ পড়া। বসে এবং শুয়ে নামাজ পড়া হলো সুন্নাহ বা মুস্তাহাব, আর দাঁড়িয়ে নামাজ পড়া হলো কি? ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ওয়া কুনু লিল্লাহি কানিতিন। এভাবে আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সিজদা, আল্লাহর মহত্ব, গুরুত্ব, ফজিলাত বুঝে সিজদা দাও। এরপরে 3 নম্বর হলো কেরাত পড়া। কি পড়া? কেরাত পড়া। এ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। এরপরে হলো রুকু করা এবং সেজদা করা। গত জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা বিষয় ছিল, রুকু এবং সেজদা। রুকু ঠিক নেই, সেজদা ঠিক নেই, তার সালাত বাতিল। সালাত কি? বাতিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাষায়, খুব কঠিন ভাষায় হাদিস আমাদের জন্য বলেছেন, রুকু ঠিক নেই, সেজদা ঠিক নেই, তার সালাতটাই কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। অর্থাৎ মেরুদণ্ড সোজা রাখা। এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত গত জমা আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ আদায় করার, কারণ তিনি বলেছেন, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখেছো। অর্থাৎ আমি আমার মতো করে, আরেকজনের মতো করে সালাত আদায় করলে কিয়ামত পর্যন্ত যে সালাত কবুল হবে না, যদি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয়। ওই যে হাদিসটি বলছিলাম গত জমা, একটু স্মরণ করিয়ে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী এসে সালাত আদায় করলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, তুমি সালাত পড়োনি? সালাত পড়োনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সালাত পড়োনি? এরপরে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, তুমি এইভাবে সালাত আদায় করো কয় বছর? তিনি বললেন 40 বছর। তিনি বললেন, তুমি যদি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। কারণ তোমার রুকু ঠিক নেই, সেজদা ঠিক নেই। এই সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। অতএব এই অবস্থায় তুমি যদি সালাত আদায় করতে করতে মৃত্যুবরণ করো তাহলে তোমার এই সালাত আল্লাহর দরবারে কবুল তো হচ্ছে না, হবে না, এবং তুমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ।
অথবা আপনি আমি আমরা সকলেই যারা সালাত আদায় করি, সেই সালাত যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সেই সালাত পড়ে কবুল হবে না। সম্মানিত মুসলিম কেরাম, নামাজের সর্বশেষ ভিতরের ফরজ হলো বৈঠক করা। কি করা? বৈঠক, শেষ বৈঠক, আখেরি বৈঠক করা হলো ফরজ। এটা আবু দাউদ শরীফের হাদিস, 970 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করেছেন। এ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বৈঠক হলো সর্বশেষ নামাজের ভিতরের ফরজ। তাহলে নামাজের ভিতরে মোট কয় ফরজ? 6 ফরজ। আজকে হলো সর্বশেষ ফরজ, আখেরি বৈঠক। তার ভিতরে কিছু কথা আছে তাশাহুদ। কি আছে? আমরা এই বিষয় নিয়ে তাশাহুদ, বৈঠক করা, কিভাবে বসবো, কিভাবে হাত রাখবো, দেখবেন এখানেও কত ত্রুটি, কত সুন্নাহ না জানার কারণে ভুল হচ্ছে, না জানার কারণে আমাদেরকে ভুল হচ্ছে। আমরা সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আসুন তাশাহুদে বসার নিয়ম। 1 নম্বর, তাশাহুদে বসার নিয়ম। কিভাবে বসবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের 781, মুসলিম শরীফের 1202 নং হাদিস। আমি সংক্ষেপে বলছি, শুধু বাংলাগুলো বলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বসার সময় তিনি তার পরে আত্মাহিত পড়তেন, এরপরে বাম পা বিছিয়ে দিতেন, ডাইন পা খাড়া করে রাখতেন। বাম পা বিছিয়ে দিতেন, ডাইন পা খাড়া করে রাখতেন। বৈঠকে বসার নিয়ম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পা বিছিয়ে দিতেন আর ডাইন পা খাড়া করে রাখতেন। অর্থাৎ আমরা যেভাবে বসি এটাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুমায়দ সাইদি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের পরে তিনি বসতেন এবং বাম পায়ের উপরে বসতেন আর ডান পা খাড়া করে রাখতেন। এবং যখন শেষ রাকাতে বসতেন তখন বাম পাটা একটু আগেই দিতেন, দেন নিতম্বরের উপরে বসতেন। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি আছে, মুসল্লি আছে, দেখবেন যে বৈঠকে বসার পরে বাম পাটা একেবারে ভেঙে দিয়ে বসে, দিয়ে ডান পাটা হালকা খাড়া করে রাখে। আর আমরা সম্পূর্ণ বাম পাটা বিছিয়ে দিই, ডান পাটা খাড়া করে রাখি। দুটাই সহি, দুটাই কি সহি। আসুন, তাশাহুদের বৈঠকে হাত কোথায় এবং কিভাবে রাখবো, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাশাহুদে হাত কিভাবে রাখতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসেন, নাসাই শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ার জন্য বসতেন, অর্থাৎ বৈঠকে বসতেন, যখন বৈঠকে বসতেন তখন ডান হাত উরুর উপরে রাখতেন। কোথায়? উরুর উপরে রাখতেন। এবং বাঁ হাতটি উরুর উপরে রাখতেন। একটি হাত বা উরুর উপরে রাখতেন, আরেকটি হাত ডান পায়ের উরুর উপরে রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কি রাখতেন? হাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 হাঁটু দিয়ে হাত ধরতেন। হাত 2 হাঁটু দিয়ে ধরতেন, হাতটা দিয়ে 2 হাত দিয়ে হাঁটু ধরতেন, উরুতের উপরে রাখতেন, আবার 2 হাত শক্ত করে হাঁটু জড়িয়ে ধরতেন। তো 2টা হাদিস এখানে পাওয়া যায়। একটু হলো উরুর উপরে হাত রাখা, আর একটু হলো 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরা। 2 হাত দিয়ে হাঁটু, বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। একটা হলো হাত উরুর উপরে রেখে দিতেন, 1। 2 নম্বর হলো হাঁটু জড়িয়ে ধরতেন, হাঁটু জড়িয়ে ধরতেন। এবার হাতটা রাখতেন কিভাবে? অনেক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু, মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, মুসনাদে আহমদ, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন তাশাহুদে বসতেন তখন তার বাঁ হাতটি বাঁ হাঁটুর উপরে রাখতেন এবং ডান হাতটি ডান হাঁটুর উপরে রাখতেন। এরপরে হাতের আঙ্গুলগুলো গুটাতেন, হাতের আঙ্গুলগুলো গুটে রাখতেন। এরপরে 53 সংখ্যার মতো করে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। কি দ্বারা? 53 সংখ্যার মতো করে। কিসের মতো সেটা আপনাদের দেখাবো, হাদিসগুলো বলি।
163 মুসলিম শরীফের হাদিস 1198 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি যখন বৈঠকে বসতেন তিনি